আমাদের ফেনী রশিদিয়ার হজরত বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম হজরত মাওলানা মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া হজরত সব সময় বলে যে ভাই আখলাক হবে 100-100, পড়ালেখা হবে সাধ্যমতো। অর্থাৎ মেধার কারণে কেউ 1 নম্বর ছাত্র, কেউ 10 নম্বর ছাত্র, এটার তফাৎ হইতে পারে মুখস্থ শক্তি বুঝ শক্তির কমতির কারণে, কিন্তু গুনার থেকে পবিত্র আদব আখলাকওয়ালা এটা সবাই হবে বরাবর। বুঝেন না? ক্লাসের 1 নম্বর ছাত্র হোক আর 100 নম্বর ছাত্র হোক, টয়লেট পেপার ব্যবহার করবে সবাই, মেসওয়াক করবে সবাই, দস্তরখান বিছাইয়া খাবে সবাই, বাবা মাকে সম্মান করবে সবাই, ওস্তাদের খেদমত করবে সবাই, নিজের চরিত্র ভালো রাখবে সবাই, গুনার থেকে বাঁচবে না, বেঁচে থাকবে সবাই। এটা তো শতভাগ। বুঝেন নাই আমার কথাটা? তরবিয়ত হবে 100 ভাগ, তালিম হবে সাধ্যমতো। অর্থাৎ পড়বে সে সাধ্যমতো, তার শরীরে যে দূর কুলাইছে হে দূর করছে, সে দূর করছে। কিন্তু আজ আমরা ওই বিষয়টাকে ফেলেই দিছি। এটা একদম বাদ, একটা বাদ। 16 বছর 18 বছরের ছেলে, মা বাবা ভয়ে কাঁপে, তার ভয়ে কাঁপে, মনে যেন ডাকায়, মনে যেন নিজ ঘরে নিজের ছেলে এটা সন্ত্রাসী, যেন এটা সাদাবাজ, এটা বাটফার। এই জন্য বাবা মা কাঁপে, ভয়ে কাঁপে। ভাত দুগা দরকার, বাবা পেটে খিদে লাগলে ভাত খাইয়া যাও, টাকা লাগলে নিয়ে যাও, এরপরে তোমার চরিত্র, তোমার জিন্দিগি, তোমার রাত, তোমার দিন তোমার হাতে ছেড়ে দিলাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই অধপতন একদিন আমাদের জাতিকে ফকির বানায় দিবে। এই মোবাইলের এই আসক্তি, আমি বললাম টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাও যদি মোবাইলের আসক্ত কেউ থাকেন, আপনাকেও বলি ভাই, সাফ কথা, আপনার দিয়ে পৃথিবীর কোনো কাজ হবে না। মোবাইলে আসক্ত ব্যক্তি তোমার মতো অপদার্থকে দিয়া কিচ্ছু হবে না। পৃথিবী জাতির উন্নয়ন হবে না, ইসলামের উন্নয়ন হবে না, দ্বীনের কোনো উন্নয়ন হবে না। মানুষের খেদমত যে করবে, ইসলামের খেদমত যে করবে, উম্মতের কল্যাণে যে ফিকির করে, তার জিন্দিগি হলো মুতাওয়াসিল আল আহজান দাইমাল ফিকির। নবীজির জীবন ছিল এমন যে সারাক্ষণ চিন্তা করতেন, সারাক্ষণ ফিকির করতেন, সারাক্ষণ ফিকির করতেন, সারাক্ষণ ফিকির করতেন। আল্লাহ চাইলেই মানুষ চিনবে, মানুষ না চিনলেও ব্যর্থ না। কোন কাউরে 50 বছর দ্বীনের খেদমত করার পরেও কেউরে মনে করেন পৃথিবীর কেউ চিনল না, তো উনি ব্যর্থ। কথা বলেন না কেন? সমস্ত সাহাবীদের না, 1,20,000 সাহাবী বিদায় হজ্জে নবীজির সামনে ছিল, ছিল কিনা বলেন? ওই যে হজ্জের সময় যে আরাফাতের ময়দানে নবীজি খুতবা দিছে, তখন 1.25 লক্ষ সাহাবী কি ছিল? সামনে ছিল। 1.25 লক্ষ সাহাবীর নাম পৃথিবীর কোন কিতাবে আছে? কথা বলেন না কেন? আপনাকে বাপদাদা শুনছেন কেউ? একজন বড় হুজুর বলুক 10,000 সাহাবীর নাম আসেনি পৃথিবীর কোন কিতাবে। সর্বোচ্চ একসাথে 313 জন সাহাবীর নাম আছে, ওই যে বদরি সাহাবীদের নাম। আরো মিলাইলে নইলে 1000 খানিক, নইলে 2-4 হাজার সাহাবীর নাম আপনি সব কিতাব তন্ন তন্ন করে খুঁজ করে পাবেন। আপনি 10,000ই পান না, এরপরে বাকি 1,10,000 সাহাবীর নাম কই? তো যেহেতু উনাদের নাম কেউ জানে না পৃথিবী, উনারা ব্যর্থ। কোরআন শরীফে 25 জন নবীর নাম আছে। কয়জন? তো তাহলে নবী তো এই মোট 25 জনের, নবী রসুল 25 জনই, তো বাকিদের নাম কই? তো বাকিদের নাম নাই যেহেতু ওনারা ব্যর্থ। এই জন্য এটা ধোঁকা, পরিচিতি, এটা জনপ্রিয়তা, এটা ধোঁকা। আল্লাহর কুদরত এটা। কাউকে আল্লাহ একটু বেশি মানুষের সামনে বলার সুযোগ দেয়, কাউরে কম মানুষের সামনে বলার সুযোগ দেয়। এখানে কোনো সফলতা ব্যর্থতার কিছু নাই। আমার সফলতা হলো আমার মালিকের গোলামির কাজে, আমার মালিকের দ্বীনের কাজে, আমার আল্লাহর ঘর ঝাড়ু দিবার কাজেও যদি আমারে আল্লাহ লাগায়, আল্লাহর কসম এটাই জিন্দিগির সফলতা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ওয়ালা তাহরিমনা, আল্লাহ বঞ্চিত করেন না, বঞ্চিত করেন, বঞ্চিত করেন না, মাহরুম করেন না। তোমাদেরকে বলি মিয়া, বঞ্চিত যেন না করে। মালিক আপনার কোনো না কোনো কাজে লাগায় রাখেন। আপনার ঘর প্রয়োজনে ঝাড়ু দিলাম, আপনার ঘর ঝাড়ু দিলাম। আল্লাহর দ্বীনের কাজে লেগে থাকা, আল্লাহর জন্য নিজেকে বানায় রাখা, এটাই বড় চাও, এটাই বড় চাও। আমার গুনাহ, আমার নাফরমানির কারণে যদি কোনোদিন আল্লাহ তাআলা আমারে বঞ্চিত করে দেয় আল্লাহর রাস্তা থেকে, তো এরপরে এর চাইতে বড় পরিণতি আর দুঃখজনক অবস্থার কিছু নাই। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, মনের ইচ্ছা মতো যে চলে, এমনকি নিজের মনের চাহিদাকে যে নিজের খোদা বানায় ফেলছে। আল্লাহ বলেন, আযাল্লাহুল্লাহু আলা ইলমিন,
আমি ইচ্ছে করে একদিন তাকে আমি আল্লাহই পথভ্রষ্ট করে দেই। খোদার কসম, এটা কোরআনের আয়াত। আমি পথভ্রষ্ট করে দেই। গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে, আল্লাহর অবাধ্যতা করতে করতে একদিন আল্লাহই তাকে গুমরাহ বানিয়ে দেয়। ওয়াজআলা আলা কলবিহি ওয়াজআলা আলা সামঈহি ওয়া কলবিহি গিশাওয়া, না, ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি, এবং আমি আল্লাহ তার কানে এবং অন্তরে মোহর মেরে দেব। ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া, এবং আমি আল্লাহ তার চোখের সামনে পর্দা ফেলে দেই। এবার আর কি আছে? একে তো আল্লাহ তাকে পথভ্রষ্ট করে দিল, কানে এবং অন্তরে মোহর মেরে দিল, চোখের সামনে পর্দা ফেলে দিল, তো তার আর আল্লাহকে পাওয়ার, আখিরাতকে চিনার আর কিছু আছে? তো আল্লাহ কোরআনে নিজেই বলছে, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ। তাহলে বলো, এবার আল্লাহকে বাদ দিয়ে তাকে কে হেদায়েত দিবে? কে হেদায়েত দিবে? এই জন্য আমার বাপ, আমার অনুরোধ, এই তরজমাটা শুধু শুনেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারগণ, তোমরাও তো আমি দুনিয়ার আর বাকি মানুষের মতো ভাত, মাছ, চাল, ডাল, তরি তরকারি, ক্ষেত ফসল, ঘর দুয়ার, স্ত্রী সন্তান, আকাশ জমিনের এই নিয়ামত, এগুলো তো দিছি, বাকি এগুলো তো আমি সবাইরই দিছি। তো তোমরা আমার ঈমানদার বান্দা, তোম ঘরে আমি আলাদা একটা জিনিস দিছি যেটা অন্য ঘরে দেই নাই। সেটা কি? ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমি আল্লাহ তোমাদের ঈমানদারদের জন্য আমার সবচেয়ে কলিজার টুকরা, আমার সবচেয়ে প্রিয় বন্ধু রসুল, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে দিয়েছি, তাকে দিয়েছি। এটা তোমাদের জন্য আমার স্পেশাল। তোমরা আমার ঈমানদার বান্দা, তোমরে দিলাম। কেন দিলাম? কেন দিলাম? তিনি তোমগো বাজার সদাই করে দিবে, তিনি তোমগরে খানা রাইন্দা দিবে, এই জন্য না। তিনি তোমাদের দুনিয়া সাজাই দিবে, এই জন্য না বান্দা, বরং তিনি তোমাদেরকে ঈমানদার হিসাবে তোমরা তাকে অনুসরণ করবে। আর তিনি করবে কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আমার কোরআন তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। ওয়ায়ুযাক্কিহিম, তোমাদের ভিতরটা, অন্তর, আত্মা ঈমানের নূরে, ইসলামের নূরে, আল্লাহর বন্দেগীর নূরে, আল্লাহ এবং রসুলের ভালোবাসার মহব্বতের নূরে অন্তর আত্মা গুনাহ থেকে পবিত্র করে, মন্দ অভ্যাস থেকে পবিত্র করে, নূরে নূরে ভেতরটা আলোকিত করে দিবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং আমি আল্লাহ কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আখিরাতের জন্য, জান্নাতের জন্য যেমন জীবন চাই, সেই রকম প্র্যাকটিক্যাল জীবন তিনি তোমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে হাতে কলমে শিখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই তিনটা কেন আল্লাহ রসুল দিলেন আমাদেরকে? এক নাম্বার, কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শেখাবার জন্য। দুই নাম্বার, অন্তরাত্মা ভেতরটাকে মন্দ অভ্যাস থেকে পবিত্র করে উত্তম অভ্যাস দিয়ে সাজিয়ে দেওয়ার জন্য। তিন নাম্বারে, কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করার জন্য। আল্লাহ বলেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। এই তিনটি ব্যতীত প্রতিটি মানুষ গোমরাহ। কোরআনুল কারীম যার তেলাওয়াত যার জবানে নাই, অন্তরাত্মা মেহনত বিশুদ্ধ করার পবিত্র মন্দ অভ্যাস থেকে এই ফিকির যার মধ্যে নাই, এবং কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠনের মেহনত যার মধ্যে নাই, আল্লাহ বলছে লাফি যালালিম মুবিন, এগুলো ব্যতীত সে গোমরাহ, পথভ্রষ্ট, পথভ্রষ্ট, পথভ্রষ্ট। এই জন্য বাপ, আমার শেষ কথা হলো, আমরা যারা মুসলমান, আমাদেরকে আল্লাহর কোরআন না পড়ার কোনো সুযোগ নেই। আমরা যারা মুসলমান, আমরা আখিরাতের ফিকির না করার সুযোগ নেই। আমরা যারা মুসলমান, আমরা কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করার বিকল্প নাই। বিকল্প আপনি ভাগ করার মুসলমানের মধ্যে, এটা সম্পূর্ণ ইউরোপিয়ানদের ভাগ, এটা সম্পূর্ণ এই ব্রিটিশের লাল কুত্তারা, ইংরেজরা যখন এই উপমহাদেশে ছিল, এই বেঈমানরা দীর্ঘ 190 বছরের ব্যবধানে আমাদের এই উপমহাদেশে আমাদের সবচেয়ে বড় ক্ষতি যেটা করে গেছে, সেটা হলো আমাদের মুসলমানের মধ্যে দুটা ভাগ বানায় দিছে, যে আমরা এক দল হইলাম হুজুর, আর আপনারা আরেক দল হইল জেনারেল শিক্ষিত। কথা বুঝেন নাই আমার কথাটা? এক দলের সবার দাড়ি থাকতে হবে, আরেক দলের না থাকলেও চলবে। এক দল হুজুর, ওনাদের সবার কোরআন শরীফ শুদ্ধ হইতে হবে, আরেক দল যেহেতু জেনারেল শিক্ষিত,
ওনাদের কোরআন শরীফ শুদ্ধ না হইলেও চলবে। এক দলের অজু গোসল নামাজ রোজা হালাল হারাম সব মাইনা চলতে হবে, যেহেতু এরা হুজুর, আর এরা যেহেতু হুজুর না, অতএব এরা যা ইচ্ছা মন চায় জগা খিচুড়ি করে চললে হবে। এই বিভাজন এটা সম্পূর্ণ ব্রিটিশের পলিসি। বিশ্বাস করেন, এটারে বলে তারা ব্রিটিশের সবচেয়ে বড় পলিসির নাম হলো ডিভাইড অ্যান্ড রুল। এটা আন্তর্জাতিকভাবে তাদের পলিসি। ডিভাইড অ্যান্ড রুল অর্থ হইল আগে ভাগ করো, আগে ভেঙে দাও, এরপরে শাসন করো। আগে বিভক্ত করো, আগে বিভক্ত করো। আজকে এই দাওয়াত ও তাবলীগের মধ্যে এই বিভক্তির সূচনা কেন হয়েছে, কেন করলো? অর্থাৎ উম্মতের সংখ্যাগরিষ্ঠ মুসলমান ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলতেছে। এটার থেকে যাতে করে কিছু মানুষকে আলগা করা যায়, এইটার ষড়যন্ত্র। এই নাই তো 30 বছর, নাই তো 40 বছর, এরপরে এক সময় দেখবে সংখ্যালঘু একটি গ্রুপ হিসাবে এক কোনায় পড়ে রয়েছে। ওলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত মানুষই একমাত্র এই জমিনে টিকে থাকবে, কোনো সন্দেহ না, কোনো সন্দেহ না। একেবারে এটা যদি এখনকার সূর্য যেমন সত্য, এটাই সত্য। এটা যদি কেউ বলে 1000 বছরে, 1500 বছরের ইতিহাস, ইনশাআল্লাহ আমি প্রমাণ করে একেবারে লেখা দাগ নম্বর খতিয়ান নম্বর BS CS RS মিলাইয়া দেখাই দিতে পারমু যে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে দাওয়াত বলেন, তাবলীগ বলেন, তালিম বলেন, তাজকিয়া বলেন, জিহাদ বলেন, সিয়াসত বলেন, আন্দোলন বলেন, ইসলাম প্রতিষ্ঠা বলেন, কোনো কিছুই সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরামকে বাদ দিয়ে এই পৃথিবীর কোথাও প্রতিষ্ঠিত হয় নাই, হবেও না, হবেও না। ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন জাতি তারা, ওই মানুষ তারা একদিন না একদিন পথ হারাইয়া ফেলবে, একদিন না একদিন আটকায় যাবে, হোঁচট খাবে, হোঁচট খাবে। এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আমার শেষ কথা এটাই, আপনারা আপনাদের সন্তানকে এবং নিজেরাও দ্বীন শিখেন, আল্লাহকে চেনেন, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকেন, মাদ্রাসায় বাচ্চাকে পড়তে দেন, আল্লাহর কোরআন শিখান। একজনও আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহ, ইসলামের অনুশাসন থেকে নিজেকে এবং স্ত্রী সন্তানকে বঞ্চিত করবেন না, নাই তো কবরে, আখেরাতে, হাসরে কষ্ট পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন। আজকের এই মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন। বাচ্চাগুলোকে আল্লাহ তাআলা হাফেজ, আলেম, মুত্তাকি, আরেফ, রব্বানি বানিয়ে দেন। পুরা মাদ্রাসার বাচ্চাদেরকে আল্লাহ কবুল করে নেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মৌলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের পুরা জিন্দিগির গুনাহ মাফ করে দেন, আগামী জীবন আপনি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জীবন দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আমাদের জিন্দিগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জীবন দান করেন, কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়বার তৌফিক দান করেন, আখিরাতের ফিকির দান করেন, আমাদের স্ত্রী সন্তানদেরকে নেক জীবন দান করেন। আল্লাহ আজকের এই মাহফিল আপনি কবুল করে নেন, আল্লাহ এই মাদ্রাসা আপনি কবুল করে নেন, মাদ্রাসার তামাম জরুরত আপনি পূরণ করে দেন, আরও ছাত্র মিলায় দেন, আরও উস্তাদ মিলায় দেন। যে ছেলেগুলোর মাথায় পাগড়ি তুলে দেওয়া হলো এদেরকে হাফেজ, আলেম, মুত্তাকি, আরেফ, রব্বানি হিসাবে কবুল করে নেন। বাকি ছেলেদেরকেও হাফেজ, আলেম বানিয়ে দেন। আল্লাহ মহল্লাবাসীর দিল মাদ্রাসার সাথে ঝুঁকিয়ে দেন। এই মসজিদখানা কবুল করে নেন, এই মসজিদখানা কবুল করে নেন। মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, কমিটির সদস্য, মুসল্লি, আল্লাহ সকলকে কবুল আর মনসুর করে নেন। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের সাথে থাকার, চলার, ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকবার তৌফিক দান করেন। মাওলা উম্মতকে আল্লাহ বকরি রাখাল থেকে আলাদা কইরেন না মাওলা, বকরি রাখাল থেকে আলাদা কইরেন না মাওলা। উম্মতের সাধারণ মুসলমান যেন ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন না হয় মাওলা। আল্লাহ আপনি হিম্মত দান করেন, তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজান